সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। পুতুল ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আর আমিও খুব ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। আর তোমরা বুঝতেই পেরেছো যে কেন ভালো ছিলাম না, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা এখন বাজে ঘড়িতে 11টা, এখন আর গুড মর্নিং বললাম না। এদিকে আজকে হচ্ছে শনিবার, আর আজকে 20 তারিখ। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সঙ্গে, প্রায় 6 মাস হয়ে গেল এরকম ভিডিও ছাড়া হয়নি। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছেন মানে কতটা এখন আমি ক্লান্ত আছি, ঠিক মতন কথাও বলতে পারছি না। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার দাদা বেরিয়ে গেছে অফিসে। আর বাড়িটা দেখে নিশ্চয়ই ভাবছেন যে নতুন বাড়ি, আর আমার বাড়ি চেঞ্জ করেছি। বাড়ি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি বন্ধুরা, বাইরে দেখাচ্ছি। আর এখন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে সকালের চা খেয়ে কাপগুলো ধুয়ে রেখে দিয়েছে। আর আজকে রান্না হবে কচু দিয়ে ডাল, আর ঢেঁড়স ভাজা, আর বেগুন ভাজা করবো। আর এখানে কালো জিরে কালকে মেয়ে ভেজে রেখেছিলো শুকনো কড়াইয়ের মধ্যে, ওইটা এখন বাটবো, বেটে ভাত খাবো। আর আমাদের একটা পাশের বাড়ি একটা যাওয়া হয়, ও শুক্তো দিয়ে গেছে। আজকে শনিবার, ও শুক্তো করেছিল, দিয়ে আমাদের দিয়ে গেছে। আর আমাদের বাড়িটা যে নতুন বাড়ি, এটা হচ্ছে বাথরুম, প্রথমে বাথরুমে দেখে দিলাম। আর এই যে জলের এখানে ফিল্টারটা রেখেছি, জলগুলো খালি, বোতলগুলো খালি হয়ে আছে। এখন ড্রেসিং টেবিলটা, আর এই যে খাটটা এখানে রেখেছি। ছেলের এখন আমরা কোণে ভরে দিয়েছি, জায়গা হয়নি তার জন্য। বেডরুমটা একটু ছোটো হয়ে গেছে। আর এইখানে ঠাকুর রেখেছি, সামনে দরজায়ও। আর এখানে চেয়ারে জামা কাপড়গুলো কাচা হয়েছে, ভাঁজ করা হয়নি। এখানে আলমারিটা রেখেছি, আর এই যে এখানে ড্রেসিং টেবিলটা, ফ্রিজটা এখানে রেখেছি, রান্নাঘর। তাহলে বন্ধুরা এখন আমি ভাতটা নামিয়ে নিই। আর আজকে এই রান্না হবে, আমার দাদা খাবার নিয়ে যায়নি, আমরা এখনই রান্না করে খাবো। ভাতটা নামাই, তারপরে ডালটা বসাবো। বন্ধুরা এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, কচু দিয়ে ডাল হচ্ছে আজকে শনিবার। আর এদিকে ডালটা দেখুন ফুটে গেছে। যত ডাল ফুটাবেন ততই টেস্টটা আরও ভালো লাগে। আর এদিকে দেখুন আমার ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর কুয়ে ভেজেছি, ঢেঁড়স ভেজেছি, আর ভাতও হয়ে গেছে। আর এই যে শুক্তোটা দেখছেন আমাদের পাশের বাড়ি দিদি দিয়েছে। আর এখানে আমি এখন খেতে বসে গেছি, আমি আর মেয়ে খাচ্ছিলাম। এখন ওখানে কালো জিরে বাটা দিয়ে ভাত খাচ্ছি। আর টিভি দেখছি, মেয়ে এখানে টিভিটা চালাক, আর টিভিটা দেখছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা দেখুন পাখা চালিয়েছি, একটু বসে আছি, একবার রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই দেখুন চলে এসেছি, শুভ সন্ধ্যে। এখন আমরা চা করেছি, চা খাবো। মানে গোলা রুটি বা মেয়ে অনেক দিন থেকে গোলা রুটিগুলো গুলে রেখেছিলো, ময়দাটা ফ্রিজে রাখা ছিল কিন্তু করতে পারিনি। এখন গোলা রুটি বানাবো। এই যে আপনাদের দাদা বসে জল ভরছে। আর এখন মেয়েকে বললাম যে গোলা রুটিগুলো করবো, খাবি? বললো হ্যাঁ মা করো। তাই খাবো বলে বানাচ্ছিলাম, এখন বানালাম। আর 4টেই গোলা রুটি করেছি গুনে গুনে। দেখুন আমার পেছনের জানলা দিয়ে আরও বাড়ি আছে, সব দেখা যাচ্ছে। আর ওই যে দেখেছেন গোলা রুটি বানানো হয়ে গেছে, 4টে বানিয়েছি, এখানে গুনে গুনে 4টেই বানিয়েছি। এখন জানি না কে খাবে না খাবে, মোটা মোটা করে একটু বানিয়েছি, পাতলা করলে আর 6টা হতো, মোটা মোটা করেই বানিয়ে ফেলেছি। আর ওখানে দেখুন কালো প্লাস্টিকে আমার দাদা মাংস নিয়ে এসছে, মাংসটা বানাবো রাত্রিবেলা। বন্ধুরা এবার দেখেন আমি রান্নার দিকে চলে এসেছি, টিফিন করে নিয়ে মাংস বসিয়ে দিয়েছি। আর এই যে ছেলে আমার রাগ করেছে, ভাই বোনে মারপিট করেছে আজকে, আমি ওকে বকা দিয়েছি যেন রাগ করে বাড়িতে ভাত খায়নি। আর এসে বলছে কি যে আমি মাংস দিয়ে ভাত খাবো না, ও জেঠি কী তরকারি পাঠিয়েছে ওই দিয়ে খাবে। আর ওই যে তখন তালের মধ্যে 2টো তালের বড়া রাখা আছে, আমাদের পাশের বাড়ি দিদি করেছিল, সে দিয়েছিল, খেয়েছিলাম। আর 2টো রাখা ছিল, ছেলের জন্য রেখেছিলাম, ও বললো খাবো না, রাগ করেছে প্রচণ্ড। আর আমি যে মাংসটা দেখুন করেছি কড়াইয়ে লাল লাল করে।
বন্ধুরা এদিকে দেখেন আমার ছেলে টিভি লাগিয়েছে, দেয়ালে নিজে নিজে টিভিটা লাগিয়েছে, ওর বাবা আর ও লাগিয়েছে। আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য চলে এসেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর আমার গলাটা এরকম লাগছে আপনারা বুঝতেই পারছেন, আমার শরীরটা খুবই দুর্বল, এই জন্য এরকম গলাটা লাগছে। আর অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি তো এই জন্য। তাহলে চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে গুড নাইট জানাচ্ছি।